আজকে আমরা দেখাবো পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবকের প্রমাণ। তাহলে পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক এর প্রমাণ। ওকে, তাহলে দেখো, তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র হতে আমরা জানি, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আগের ভিডিওতেও দেখিয়েছি। দেখো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, और ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পিডিভি। পিডিভি লিখতে পারি কারণ স্থির চাপে কোনো গ্যাস তাপ শোষণ করে প্রসারিত হলে, স্থির চাপে, চাপ যদি স্থির থাকে সেক্ষেত্রে কোনো গ্যাস যদি তাপ শোষণ করে প্রসারিত হয় সেক্ষেত্রে কাজের পরিমাণ হবে পিডিভি। তাহলে ডিডব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি পিডিভি। ঠিক আছে, যেহেতু কোনো আদর্শ গ্যাসের জন্য এর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ডিইউ হচ্ছে স্থির আয়তনে এক মোল গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, তো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি ও উষ্ণতা বৃদ্ধির গুণফল। এবারে দেখো, ডিইউ সমান সমান হবে সিবিডিটি। সিভিডিটি এটা কিভাবে বের করতে হয় এটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই সিপি আর সিভি এর সম্পর্ক যে ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবভিয়াসলি ওই ভিডিওটি দেখে নিবে, তাহলে বুঝতে পারবে ডিইউ সমান সমান সিভিডিটি কিভাবে আসলো। আর ডিকিউ সমান সমান আমরা লিখতে পারি ডিইউর পরিবর্তে কি হবে সিভিডিটি, সিভিডিটি প্লাস পিডিভি, পিডিভি। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি বাইরে থেকে কোনো তাপ প্রদান করা হবে না, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল কি 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল 0। অতএব তাহলে কি হবে সিভিডিটি প্লাস পিডিভি ইজ ইকুয়াল 0। যেহেতু এই অংশটা 0 হয়ে যাবে তাহলে এই অংশটা থাকবে, এই অংশটা সমান সমান 0। তাহলে সিভিডিটি প্লাস পিডিভি ইজ ইকুয়াল 0। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান এনআরটি। যেহেতু আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করছি সেই কারণে এন এর মান হচ্ছে 1, তাহলে এই 1 আর লেখার দরকার নেই, হবে পিভি সমান সমান আরটি। এই সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে ডিফারেন্সিয়েশন করে কি হবে, পি থাকবে, আমরা ভিকে করব, ভিকে করলে হবে ডিভি প্লাস ভি থাকবে, আমরা পিকে করব, পিকে করলে হবে কি ডিপি। এটা হচ্ছে ইউভির সূত্র, তোমরা যারা ক্যালকুলাস 1 করেছো তারা জানবে ইউভির সূত্র। তো পি থাকবে, ভিকে করবে ডিভি, এরপরে ভি থাকলো পিকে করলে, ঠিক আছে, মানে ইউ ডিভি, এরপরে ভি ডিইউ, বুঝতে পারলে? সমান সমান এখানেও সেম, আর থাকবে ডিটি, কিন্তু উল্টো আর করা যাবে না, টি রেখে যে আমরা আরকে করবো, আরকে করা যাবে না, আরকে করলে আর হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি, তো আরকে করলে 0 আসবে, সেজন্য আরকে আর করা যাবে না। আর ডিটি সমান সমান কি হবে, ডিটি সমান সমান হবে এই আরটা এই টোটাল অংশটার নিচে ভাগ হবে, তাহলে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। এখানে এই সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এখন 1 নং সমীকরণে আমরা ডিটি এর মান বসিয়ে দেবো, এই যে ডিটি রয়েছে সিভিডিটি, এই ডিটি এর স্থলে আমরা এই মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো আমরা বসিয়ে দেই। এক নং সমীকরণে আমরা ডিটি এর মান বসাবো, সিভি, ডিটির পরিবর্তে আমরা লিখতে পারি পিডিভি প্লাস ভিডিপি, পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই হচ্ছে আর, আর প্লাস পিডিভি, পিডিভি ইজ ইকুয়াল 0। और এবার এই অংশটা আমরা মুছে ফেলি, এই অংশটার দরকার নেই। এই সিভি দিয়ে উপরেরগুলোকে গুণ করি, সিভি পিডিভি প্লাস সিভি
ভিডিপি আর প্লাস পিডিভি ইজ ইকুয়াল 0 অর আর যদি লসাগু হয় সেক্ষেত্রে কী হবে, আর এক গুণে আর যাবে, তাহলে উপরের টার্মটা ঠিকই থাকবে, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস, এখন দেখো এই আরটা সরাসরি এইটার সাথে গুণ হবে, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যার নিচে আছে 1, তাহলে আর পিডিভি আর পিডিভি ইজ ইকুয়াল 0 অর, তাহলে আর এইটার সাথে 0 হয়ে যাবে, গুণ করলে থাকবে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আর পিডিভি ইজ ইকুয়াল 0। এখন আর এর পরিবর্তে আমরা কি জানি, সিপি মাইনাস সিভি, যেটা আমি আগের ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি। তাহলে আর এর পরিবর্তে আমরা বসাই সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি সিপি দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে সিপি দ্বারা গুণ করলে সিপি পিডিভি, তাহলে লিখি আমরা সিপি পিডিভি, এরপরে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, সিবি পিডিভি, সিভি পিডিভি সমান সমান 0। এই সিভি পিডিভি বাদ যাবে, থাকবে কি সিভি ভিডিপি আর সিপি পিডিভি और CV VDP प्लस CP PDV इज इक्वल 0 और এই এটাকেও আমরা সিবি দ্বারা ভাগ করব, এটাকেও আমরা সিবি দ্বারা ভাগ করব, এই পাশেও আমরা সিবি দ্বারা ভাগ করব। তো শূন্যকে ভাগ করলে তো কিছু হবে না, শূন্যই থাকবে। এই পাশে সিবি আর সিবি বাদ যাবে, তাহলে থাকবে কি ভিডিপি প্লাস এ পাশে হবে সিপি ডিভাইডেড বাই সিভি ইন্টু পিডিভি ইজ ইকুয়াল 0। এই সিপি বাই সিবির পরিবর্তে আমরা লিখতে পারি গামা, এটা নিয়মিত সিপি গামা সমান সমান সিপি বাই সিবি, তাহলে সিপি বাই সিবির পরিবর্তে হবে কি, সিপি বাই সিবির পরিবর্তে হবে গামা और ভিডিপি ভিডিপি প্লাস সিপি বাই সিবির পরিবর্তে হবে গামা আর পিডিভি পিডিভি ইজ ইকুয়াল 0। ওকে, উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে পিভি দ্বারা যদি ভাগ করো তাহলে কি হবে দেখো, এটাকে যদি আমরা পিভি দ্বারা ভাগ করি, মনে করো ভিডিপি ডিভাইডেড বাই হবে পিভি, তাহলে কি হবে ভিভি বাদ যাবে, তাহলে এই ভি আর এই ভি লেখার দরকার নেই, থাকলেও ডিপি বাই পি প্লাস গামা তো থাকছেই। এখন এই পি এটাকে যদি আমরা পিভি দ্বারা ভাগ করি তাহলে কি হবে, পিপি বাদ যাবে, থাকবে নিচে ভি, তাহলে ডিভি বাই ভি ইজ ইকুয়াল 0। ওকে, এবারে আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন এক্ষেত্রে একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, সূত্র হচ্ছে সমান সমান হচ্ছে লন এক্স, বুঝতে পারলে? তাহলে ইন্টিগ্রেশন ডিপি বাই পি হবে কি লন পি, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি হবে কি লন ভি, তাহলে ইন্টিগ্রেশন করে পাই ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন পি প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন ভি, আর সমান সমান 0কে করলে আসবে কি ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 মানে কি একটা কনস্ট্যান্ট রাশি ধ্রুবক, আর লন পি প্লাস এখানে এইটা রয়েছে এই যে এইটাকে আমরা ভি এর পাওয়ার আকারে দিয়ে দেই, লন ভি টু দি পাওয়ার এত, গামাটা উপরে নিয়ে নিলাম, পাওয়ার বেসটাকে পাওয়ারে নিয়ে নিলাম। এরপরে ধ্রুবকের পরিবর্তে আমরা একটা ধ্রুবক ধরে নিতে পারি, ধ্রুবক হবে কি লন কে।
একটা ধ্রুবক ধরে নিলাম, ধ্রুবকের পরিবর্তে লিখলাম আমরা লনকে, ধ্রুবকও যা লনকেও সেম। এখানে আরেকটা নিয়ম আছে তোমাদের জানার কথা, লন এ প্লাস বি, এটা বড় হচ্ছিল না ছোট হচ্ছিল আমার মনে নেই, এটাকে লিখতে পারি আমরা লন এ বি। ঠিক আছে, তাহলে লন এ প্লাস লন বি। ঠিক আছে, এখানে এই পিটা হচ্ছে এ, বিটা হচ্ছে বি। তো লন এ প্লাস লন বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, লন এ বি মানে লন পিভি, একত্রে লন পিভি। আর এই গামা তো উপরে থাকছে, এই সমান সমান লন কে। মেনলি এই সূত্রে ফেলার জন্যই আমরা এই গামাটাকে পাওয়ারে নিয়েছিলাম তখন। ঠিক আছে, আর এবারে আমরা উভয় পক্ষ থেকে লন লন বাদ দেব, তাহলে থাকবে পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক, পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক। ঠিক আছে, এই গেল পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবকের প্রমাণ।